কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে 7 বছর ধরে একটা ছোট কাঠের বাক্সের ভেতরে বন্দি করে রাখতে পারে। কিভাবে একজন মেয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ 1 ইঞ্চি নড়তে না পেরে বেঁচে থাকতে পারে। আজকের গল্প মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অন্ধকার, সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে অমানসিক একটি ঘটনা। যে ঘটনা একটি মেয়েকে টর্চার, একটা বাক্সের ভিতরে বন্দি রেখে তাকে টর্চার করা, তাকে অমানবিক ভোগান্তির শিকার করা এবং তাকে মৃত্যুশয্যায়ত করার মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা, দ্য গার্ল ইন দ্য বক্স, কলন স্টেন কেস। ঘটনাটির শুরুটা হয় খুব সিম্পল আর খুব ভালোভাবে। 1977 সালের মে মাস, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। 20 বছর বয়সী এক তরুণী কলন স্টেন বন্ধুর জন্মদিনে যাওয়ার জন্য লিফট খুঁজছিলেন। রাস্তায় দাঁড়িয়ে তিনি বহু গাড়িকে থামতে দেখলেন, কিন্তু তার চোখ পড়ে একটা পরিবার, স্বামী, স্ত্রী, তাদের বাচ্চা। এই গাড়িতে চড়ে তিনি তার বন্ধু সারপ্রাইজ দেওয়ার কথা ভাবলেন, অর্থাৎ বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ভাবলেন। কলেন ভাবলো, একটি পরিবারের গাড়ি, এটা হয়তো নিরাপদ হবে। সে জানতো না তার সিদ্ধান্ত তাকে নিয়ে যাবে নরকের মতো একটি পৃথিবীতে। গাড়ির নাম্বার প্লেট ছিল ক্যামেরন হকার, ড্রাইভার, পাশে তার স্ত্রী জ্যানিস হকার। প্রথম 30 মিনিট সব কিছু স্বাভাবিকই লাগছিল। হালকা আলাপ, বাচ্চার হাসি, রেডিওতে গান। কিন্তু এক সময় কোলেন দেখতে পেল ড্রাইভার ক্যামেরন বাম হাতে স্টিয়ারিং ধরে ডান হাত দিয়ে একটা বাক্সের মতো কি জিনিস যেন বের করতেছিল। এটা ছিল একটা হেড বক্স, যা মাথায় পরানো হলে কোনো শব্দ, কোনো আলো কিছুই ভেতরে ঢুকতে পারত না। হঠাৎ ক্যামেরন গাড়ি থামিয়ে দেয়, কোলেনের সামনে ছুরি ধরে কোলেনের মাথায় সেই বাক্সটা পরিয়ে দেয়। এটাই ছিল নতুন পৃথিবীর শুরু। কতক্ষণ সময় চলে গেছে সে বুঝতে পারেনি, কেননা সে অজ্ঞান ছিল। কোমেলান চোখ খুলল অন্ধকারে, মাথার চারপাশে কাঠ, চোখের সামনে শুধু কালো আর বাতাস যেন শেষ হয়ে আসছে। সে বুঝল তার মাথায় যে বাক্সটা তারা পরিয়েছে এটা হলো শব্দ বান্ধব, বা যা থেকে শব্দ বাইরে যায় না এবং বাইরে থেকে শব্দ ভিতরে আসে না। ক্যামেরন তাকে নিয়ে আসলো নিজের বাড়িতে। রেড ব্লাফ নামের ছায়া ঘেরা একটা এলাকা, খুবই শুনশান এবং নীরবতা সম্পন্ন একটা এলাকা। বাড়ির নিচে একটা ভয়ানক বেসমেন্ট ছিল, যাকে স্টোর রুমও বলা যায়। সেই স্টোর রুমের ভেতরে একটা কাঠের বাক্স ছিল। সেই কাঠের বাক্সটা খুবই ছোট ছিল, কিন্তু সেই সাইকোপ্যাথ অর্থাৎ ক্যামেরন কোলেনকে সে কাঠের বাক্সের ভেতরে ঢুকিয়ে দেয়। সে কাঠের বাক্স এতটাই ছোট ছিল যে কোলেন সেখানে পুরোপুরিভাবে ফিট হতে পারেনি। সে শুধুমাত্র কষ্ট করে শুয়ে থাকতে পারত, ঘুরতে পারতো না, নড়তে পারতো না, বসতে পারতো না। এই বাক্সটাই তার ঘর হয়ে গেল 7 বছরের জন্য। ক্যামেরন হকার তার জন্য 3টি নিয়ম বানালো। রোল নাম্বার 1, সে কথা বলতে পারবে না। রোল নাম্বার 2, সে নড়তে পারবে না। রোল নাম্বার 3, সে চাইলেই তাকে শাস্তি বাক্সে ঢুকিয়ে দেবে, অর্থাৎ সে যে কোনো সময় তাকে শাস্তি বাক্স নামক একটা বাক্স, অন্য একটা বাক্স সেখানে ঢুকিয়ে দিতে পারবে। এবং সেই শাস্তির বাক্সটি মূল বাক্সের থেকেও ছোট, অন্ধকার, শ্বাস নেওয়ার মতোই কষ্টকর। আর এই শাস্তি বাক্সটাই ছিল সেই সাইকোপ্যাথের আসল টর্চার কেন্দ্র, যেখানে সে টর্চার করত। কোলেন বুঝলো তখন
সে শুধু বন্দি নয়, সে একজন সাইকোপ্যাথের হাতে একটা প্রজেক্ট। সে যেন পালাতে না পারে, সেজন্য ক্যামেরন একটা ভয়ঙ্কর মিথ্যে তৈরি করলো। সে বলল, একটা গোপন সংগঠন আছে যার নাম দ্য কোম্পানি। তুমি পালালে তোমার পরিবার সবাইকে মেরে ফেলা হবে। এই গল্পে কোলেনকে মানতে বাধ্য করা হয় বছরের পর বছর। সে ভয় পেল, ভয় এতটাই গভীর যে অনেক বছর ধরে সে চেষ্টা করেইনি পালাবার। এরপর 7 বছর কোলেন দিনে 23 ঘন্টা সে বক্সে বন্দি থাকতো। দিনের 24 ঘন্টার মধ্যে সে 23 ঘন্টায় বাক্সে বন্দি থাকতো। ওর 1 ঘন্টা তাকে নিয়ে যাওয়া হতো সেই টর্চার বক্সে, সেই শাস্তি বক্সে, যেখানে নিয়ে গিয়ে তাকে তার উপর নির্মম অত্যাচার করা হতো। গ্রীষ্মে বাক্সের ভেতরে তাপমাত্রা ছিল 45 থেকে 50 ডিগ্রি। শ্বাস নেওয়া যেত না। শীতে তার হাত পা জমে যেত। অনেক রাত সে শুধু নিজের নখে নিজের চামড়া কেটে দেখত সে কি আদৌ জেগে আছে নাকি ঘুমিয়ে আছে। এটা বেঁচে থাকা নয়, এটা ছিল মৃত্যুর জন্য অপেক্ষা করা। এখন একটা টুইস্ট ঘটে যায় গল্পে, এবং এটা হয়তোবা কোলেনের ভাগ্যটা ভালো ছিল যার কারণে এরকমটা হয়। সেটা হচ্ছে 7 বছর পরে ক্যামেরন ভাবলো কোলেন এখন পুরোপুরি ভেঙে গিয়েছে। সে তাকে ফোন করতে দেয়, চিঠি লিখতে দেয়, এমনকি নিজের পরিবারকেও দেখতে দেয়। এবং তখনই কোলেন বুঝলো দ্য কোম্পানি নামে কোনো সংগঠন নেই। সে পালিয়ে যায়, পুলিশের কাছে সব বলে দেয়। সো এখন আর কি আর করার। পুলিশ যখন তাকে দেখে অবাক হয়ে যায়। তার মিসিং রিপোর্ট চেক করে সে দেখে যে এই মেয়েটাই 7 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, এবং তার শরীরে নানা জায়গায় নানা টর্চারের দাগ ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে তার উপর কত বেশি, কত ভয়ানক পরিমাণের টর্চার করা হয়েছিল। 1984 সালে ক্যামেরন হকার গ্রেফতার হয়। কোর্ট তাকে 104 বছরের জেল দেয়। পুলিশ যখন সেই বাক্সগুলো উদ্ধার করে, তারা নিজেরাই ভয় পেয়ে যায়। এই কেস আজও মানুষের সবচেয়ে অন্ধকার দুনিয়ার একটা প্রতীক। কোলেন আজও বেঁচে আছে, কিন্তু তার মনে সেই বাক্সের ভেতরের অন্ধকার এখনো ফিরে আসে। সো এটাই ছিল দ্য গার্ল ইন দ্য বক্স, মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ভয়ানক বন্দীদের গল্প, যেখানে একজন সাইকোপ্যাথ একটা মেয়েকে বন্দি করে তার উপর নানা অত্যাচার চালায়। কোনো মানুষ এমনটা কিভাবে করতে পারে? সে কি আদৌ মানুষ নাকি কোনো পশু ছিল?